আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন আপনারা। আজকে 3টা মুরগি আনছি। 3টা মুরগি কত বড় বড় মুরগি। মানে মুরগিগুলা কাটবো, রান্না করব, সাথে থাকেন। দেখেন কিভাবে প্রসেসিং করি। কোটা কোটা বাছা শেষ, পরিষ্কার করলাম, মানে ধোবো, ধোয়া রান্না বসাবো। তো সাথে থাকেন, দেখেন দোয়া পালা করি। মাংসটা ধোয়া পরিষ্কার করে হলুদ আর লবণ মাখাই লইলাম। এটা হালকা একটু ভাজবো। বাইজা রান্না করলে একটু ভালো লাগবে, শক্ত হইব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। মুরগিটা ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেই। মুরগিটা উঠে এলে লাল লাল করে ভাজলাম। সব মশলা দিয়ে দেবো এটার মধ্যে। মাংসটা উঠে নিলাম। এই কড়ার মেঝে তেল দিয়ে দিব, তেল আছে আরো। তেজপাতা, রং, এলাচ, গোটা দিয়ে দিলাম। পেস্টটা লাল লাল হয়ে গেছে, মশলা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলা দেওয়া শেষ। আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। একটু আদা বাটা দিব, একটু পানি দিব কষানোর জন্য। মশলাটা কষাবো। ঢাকনাটা ঢাকে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিব। কলজা ঘিলা দিয়ে দিব সাথে। তরকারিটা নাড়া দিলে ঢাকে দিই, আর একটু পরে পানি দিব। তরকারি কষানো হয়ে গেছে, মুরগির তরকারিটা। আমরা একটু ঝোল দিয়ে দিব। একটু জিরার ফাঁকি দিব। তরকারিটা হয়ে গেছে, চুলাটা নিভাই দেই। শেষ। তরকারি দিয়া ভাত খাবো। তরকারিটা কিরকম টেস্ট হয়েছে।
মুরগি যখন ভাজি তখন সব ভাইজা রান্না করলে মশলাটা ভালো মতন কষালে স্বাদ অন্যরকম হয়। তো যেখান থেকে আমাদের ভিডিও দেখেন শেয়ার করে দেন, কমেন্ট করে দেন, লাইক করে দেন। আশা করি আমাদের ভিডিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আল্লাহ।